আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে একজন প্রার্থীর আবেদন করতে কি কি যোগ্যতার প্রয়োজন, এটা আপনারা অনেকেই প্রশ্ন করেছেন এবং আপনাদের মনে এটা প্রশ্ন যে সঠিক তথ্যটা আসলে কি। তো সেটা জানার জন্য আজকে আমরা চলে এসেছি বাংলাদেশ সেনাবাহিনীর অফিসিয়াল ওয়েবসাইটে। বাংলাদেশ সেনাবাহিনীর অফিসিয়াল ওয়েবসাইটে আসার জন্য আপনি খুব সিম্পলি লিখবেন যে কোনো ব্রাউজারে গিয়ে ক্রমে যে বাংলাদেশ আর্মি যদি আপনি লিখেন তাহলে কিন্তু প্রথমে যে ওয়েবসাইটটা আসবে সেখানে আপনি চলে যাবেন। যাওয়ার পরে এখানে দেখতে পারবেন যে লেটেস্ট জব সার্কুলেশন নামে একটা অপশন রয়েছে। তো এখানে যদি ঢোকার পরে জয়েন আজ যে লেখাটা আছে, এখানে যাওয়ার পরে আপনি কোন পদের যোগ্যতা সম্বন্ধে জানতে চাচ্ছেন, সেটাকে অফিসার, সোলজার, সিভিলিয়ান, আর লেটেস্ট কোনো আপডেট কোনো সার্কুলার আছে কিনা এগুলো দেখতে আপনি এখানে চলে আসবেন। তো আমরা যেহেতু সৈনিক পদ সম্বন্ধে জানবো, তো এখানে অ্যাজ সোলজারটা আমরা ক্লিক করব। ক্লিক করার পরে কিন্তু এখানে বিস্তারিত তথ্য চলে এসেছে বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদে আবেদনের জন্য একজন প্রার্থীর আসলে কি যোগ্যতার প্রয়োজন। আচ্ছা, এখানে সোলজারের নিচে যে অংশগুলো লেখা রয়েছে, এখানে বলা হচ্ছে যে এভরি মেল অ্যান্ড ফিমেল সিটিজেন, এখানে আপনারা পুরুষ মহিলা উভয় আবেদন করতে পারবেন। এটা হচ্ছে ইয়ারলি বেসিস এখানে সার্কুলার দেওয়া হয়। আপনার এখানে স্পষ্ট লেখা আছে যে বছরে 2টা সার্কুলার হয়, এক বছরে নর্মালি বছরের শুরুতে এবং শেষে 2টা সার্কুলার আসে এবং এটা হেডকোয়ার্টার থেকে সার্কুলারটা ছাড়া হয়। আচ্ছা, এলিজিবিলিটি মানে এখানে আবেদন করতে কি কি যোগ্যতার প্রয়োজন পড়বে। প্রথমেই বয়সের বিষয়টা বলা হয়েছে 17 থেকে 20 বছর, হ্যাঁ, সেটা মেল ফিমেল উভয় প্রার্থীদের ক্ষেত্রে যারা জেনারেল ট্রেডে আবেদন করবেন। সৈনিক পদের 2টা ট্রেড রয়েছে, জেনারেল এবং টেকনিক্যালের বয়সটা হচ্ছে 17 থেকে 21, আর যারা ড্রাইভার পদে আবেদন করবে তাদের হচ্ছে 18 থেকে 21। আর জেনারেল পদ যেটা নর্মাল সৈনিক, যেটাতে আগ্রহ সবচেয়ে বেশি, সেটা হচ্ছে 17 থেকে 20। এখন 17 থেকে 20 আপনি কখন হিসেব করবেন? সার্কুলারটা যেদিন প্রকাশ পাবে সেই সার্কুলারে একটা তারিখ উল্লেখ থাকবে। আপনার জন্ম তারিখ থেকে সার্কুলারে উল্লেখিত তারিখে আপনার বয়সটা হতে হবে 17 থেকে 20 বছর। এই বয়সের জন্য অনেক প্রার্থী আবেদন করতে পারে না। যাই হোক, পরবর্তীতে হচ্ছে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড বা ফিজিক্যাল যে সর্বনিম্ন যে যোগ্যতা সেটা এখানে দেওয়া রয়েছে। এখানে যে যোগ্যতাগুলো রয়েছে একদম হচ্ছে অথেন্টিক, অর্থাৎ এই যোগ্যতাগুলো থাকলে আপনি অবভিয়াসলি অ্যাপ্লিকেশন করে মাঠে যেতে পারবেন। তো এখানে বলা হয়েছে মেল প্রার্থীদের ক্ষেত্রে, অর্থাৎ পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে আপনার এখানে উচ্চতা কত লাগবে সেটা বলা হয়েছে। আপনার হাইট লাগবে 5 ফিট 6 ইঞ্চি, মহিলা প্রার্থীদের ক্ষেত্রে 5 ফিট 3 ইঞ্চি। ওয়েট লাগবে 49.90 কেজি বা 50 কেজি, মহিলাদের ক্ষেত্রে 47 কেজি। বুকের মাপ হতে হবে পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে নর্মালি 30 ইঞ্চি, প্রসারণ করলে 32 ইঞ্চি, মহিলা প্রার্থীদের ক্ষেত্রে 28 থেকে 30 ইঞ্চি। আচ্ছা, এরপরে হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশন, শিক্ষাগত কি যোগ্যতা লাগবে এখানে আবেদন করার ক্ষেত্রে। তো পুরুষের ক্ষেত্রে জেনারেল ট্রেড, টেকনিক্যাল ট্রেড, ড্রাইভার ট্রেড, 3টা ট্রেডে আবেদন করা যায়। মহিলা প্রার্থীরা শুধু জেনারেল ট্রেডে আবেদন করতে পারেন। তো নর্মাল যেটা সৈনিক, অ্যাকচুয়াল সৈনিক পদে আবেদন করতে এসএসসি পাস হলেই হয়, জিপিএ লাগে 3। আপনি যে কোনো শাখা থেকে আবেদন করতে পারবেন জেনারেল সৈনিকে, সেখানে জিপিএ 3 হলে আপনি আবেদনটা করতে পারবেন, এর বেশি হলে তো অবশ্যই করতে পারবেন। টেকনিক্যাল ট্রেডের ক্ষেত্রে এসএসসি অথবা ভোকেশনাল, যে এসএসসি ভোকেশনাল থেকে আপনি আবেদন করতে পারবেন, এবং যদি জেনারেল থেকে আবেদন করেন তাহলে আপনার সায়েন্স লাগবে, জিপিএ লাগবে 3। আর ড্রাইভার ট্রেডে অবশ্যই আপনাকে এসএসসি ইকুইভ্যালেন্টে পাস করতে হবে, জিপিএ লাগবে 3। পুরো মহিলা প্রার্থীদের ক্ষেত্রেও সেম, এসএসসি পাস করতে হবে, জিপিএ লাগবে 3। যে কোনো শাখা থেকে আবেদন করতে পারবেন, সায়েন্স, আর্টস, কমার্স, যে কোনো শাখা থেকে। আশা করছি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। মেরিটাল স্ট্যাটাস অবশ্যই আনমেরিট হতে হবে, ন্যাশনালিটি অবশ্যই বাংলাদেশি হতে হবে, অর্থাৎ জন্মস্থান বাংলাদেশে হতে হবে। মাস্ট নো হাউ টু সুইম, অর্থাৎ কীভাবে সাঁতার করতে হয় সেটা আপনাকে জানতে হবে। আরেকটা তথ্য দেওয়া আছে যে কি দোষ থাকলে আপনি আবেদন করতে পারবেন না, সেটা হচ্ছে যে কোনো গভর্নমেন্ট সরকারি চাকরি বা ডিফেন্সের যে কোনো চাকরি হাতে থেকে যদি আপনাকে অব্যাহতি দেওয়া হয়, চাকরিচ্যুত করা হয়, তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন না। এখানে রয়েছে হোয়েন টু অ্যাপ্লাই, আপনি কখন আবেদন করবেন, অবশ্যই সার্কুলার যখন আসবে তখন আবেদন করবেন। সিলেকশন প্রসেসের ক্ষেত্রে এখানে বলা হয়েছে ইনিশিয়াল স্ক্রিনিং করা হবে। আপনি যে আবেদনটা করেছেন সেখানে ইনিশিয়াল একটা স্ক্রিনিং করা হবে, পাশাপাশি আপনার প্রিলিমিনারি মেডিকেল টেস্ট করা হবে। প্রিলিমিনারি মেডিকেল টেস্টে আপনার ফুল বডি চেক আপ করা হবে, মোটামুটি মানে আউটসাইড যে বডিটা আছে আপনার আউটলুক দেখা হবে। এরপর হচ্ছে রিটেন এক্সামিনেশন, আপনার লিখিত পরীক্ষা হবে। তো লিখিত পরীক্ষা হওয়ার পরে আপনার ফাইনাল মেডিকেল এক্সামিনেশন, যেখানে চূড়ান্ত মেডিকেল পরীক্ষা হবে, এরপরে ফাইনাল সিলেকশনটা হবে। তারপরে আপনি 6 মাস বা 1 বছর মেয়াদি, সেটা সেনাবাহিনী কর্তৃপক্ষ ভালো জানে। এখানে লেখা আছে যে 1 বছর মেয়াদি, যে 1 ইয়ার, 1 বছর মেয়াদে একটা ট্রেনিংয়ে আপনাকে অংশগ্রহণ করতে হবে। তো এই হচ্ছে মূলত বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে আবেদন করার জন্য যে যোগ্যতা, সেই বিষয়ক বিস্তারিত তথ্য।
আশা করছি মিসলিডিং হওয়ার সম্ভাবনা এখন আপনাদের নেই। অনেক চ্যানেলে অনেক পেজে অনেক ধরনের তথ্য দেওয়া থাকে, তবে এটা হচ্ছে অথেন্টিক। আপনাদের যখনই কোনো তথ্যের প্রয়োজন পড়বে, যে বিষয় সম্বন্ধে তথ্য জানবেন সেই বিষয়ের ওয়েবসাইটে গেলে আপনি বিস্তারিত তথ্য পাবেন। তো প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করছি বাংলাদেশ সেনাবাহিনী সম্বন্ধে বিস্তারিত তথ্য আপনি জানতে পেরেছেন যে সৈনিক পদে আবেদন করতে আপনার কী যোগ্যতার প্রয়োজন পড়বে। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।